বিএনপির প্রভাবশালী নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আবদুল্লার বিরুদ্ধে চাঁদা দাবি এবং অর্থ পাচারের গুরুতর অভিযোগ তুলেছেন। সোমবার কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা দাবি করা হয়েছে। তার অভিযোগ, এক পর্যায়ে কুমিল্লার জেলা প্রশাসকের কাছে ১৫ কোটি ও ১০ কোটি টাকা চাওয়া হয়েছিল। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ প্রকাশ করেননি। ফজলুর রহমান বক্তব্যে এনসিপির শীর্ষ নেতৃত্বের তীব্র সমালোচনা করেন এবং দেশের তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার অভিযোগও তোলেন। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্র যুবকদের ব্যবহার করে একটি বিশেষ গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করছে। একই সঙ্গে তিনি সাবেক অন্তর্বর্তী সরকারেরও সমালোচনা করেন এবং দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিকে অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আবদুল্লার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।